কিন্তু তুমি কিন্তু নিউমারোলজিতে লুসো গ্রিড না করে তুমি কিন্তু ভেদিক নিউমারোলজিটা করছো। তুমি একটু আমাকে যদি একটুখানি বলো যে ভেদিক নিউমারোলজিটা কি, মানে কিরম ভাবে আমরা এই জিনিসটাকে জানতে পারি। আচ্ছা, আমি শুধু পার্টিকুলার একটা টার্মে যাব না। আমাদের প্রাচীন সময় থেকেই অনেক রকম সংখ্যাতত্ত্ব নিয়ে চর্চা হয়। সেই চর্চাটা যেমন আজকের দিনের ভেদিক নিউমোলজি, আমরা ইন্ডিয়ান নিউমোলজিতে নাম্বারের সঙ্গে গ্রহকে অ্যাসোসিয়েট করতে পেরেছি, আমরা কানেক্ট করতে পেরেছি। আর শুধু সেটা নয়, আমরা এর মধ্যে কিছু দশা সিস্টেম দিয়েও আমরা এটাকে দেখতে পাচ্ছি। ফিল্ম স্টাররা দেখবে তাদের নিজের নাম চেঞ্জ করে ফেলে, নামের অক্ষর একটা হয়তো যোগ করে ফেলে। এইটাও কি মানে কোথাও না কোথাও নিউমারোলজিতে এফেক্ট করে, মানে কারোর লাইফে? তো নামটা হচ্ছে আইডেন্টিফিকেশন মার্কার, আর তার সঙ্গে কিন্তু রিপিটেটিভ সাউন্ড ভাইব্রেশন। ওকে, সিনেমা সিরিয়ালের নামও সেই চেঞ্জের মধ্যে চলে এসেছে, কারণ একটা নামের ভাইব্রেশন সেটা যে ক্যারি করেছে, সেই ভাইব্রেশনটাই কিন্তু আমাদের ইউনিভার্সের মধ্যে রেজোন্যান্স হচ্ছে। সো ডেফিনেটলি নামের চেঞ্জেস বা স্পেলিং কারেকশনটাও কিন্তু অনেকটা হেল্পফুল হয়। একটা আমি মিথ তোমাদেরকে ভেঙে দিচ্ছি, সেটা হলো ক্রিস্টাল আর কিছু ক্ষেত্রে রাশি রত্নকে আলাদা করে ধরা হচ্ছে। ডেফিনেটলি আলাদা, কারণ একটা আমরা অরার উপর কাজ করার জন্য করি, আর একটা আমরা প্ল্যানেট বেস কাজ করার জন্য করি। ক্রিস্টালই হচ্ছে পাথর, কিন্তু সব পাথর ক্রিস্টাল নয়, বিকজ তার মধ্যে ওই অ্যাটমিক লেটিস স্ট্রাকচারটা নেই। ওকে, তার জন্য ওগুলোর ভাইব্রেশন ডিফারেন্ট হয়, আর প্রত্যেকখানা ক্রিস্টালের যে ভাইব্রেশনটা ওটা স্টেবল ভাইব্রেশন বেরোয়, যেটাই আমাদের অরার সঙ্গে কাজ করে, আর আমাদের পালস পয়েন্টের এখান থেকে আমাদের পুরো বডিতে ওটা আমাদের এমিট করে যায়। সার্চ করুন ক্রস সেকশন অফ রুদ্রাক্ষ। ওকে, ঠিক আছে, সার্চ করবেন। তো রুদ্রাক্ষ যখন ওর ক্রস সেকশন, মানে যখন ওটা কাটা থাকবে, যতগুলো দাগ মানে ভেতরে ততগুলো কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্ট মানে হচ্ছে মুখ